মহাকুম্ভের চতুর্থ দিনে ৬ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। রাষ্ট্রপতি শাসনের আদলে কুম্ভে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছিল। মহাকুম্ভের চতুর্থ দিনে ভক্তরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দেন। এবার বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে ৬ কোটিরও বেশি ভক্ত অংশ নেন। মহাকুম্ভের সঙ্গমের বালুচরে সাধু ঋষিদের মধ্যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সনাতন বোর্ডের খসড়া নিয়ে মগজ গড়া শুরু হয়েছে। দেশের সব মঠ ও মন্দিরের নিরাপত্তার জন্য সনাতন বোর্ডে প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সাধু ঋষিদের সঙ্গে সনাতন বোর্ডের ফরম্যাট নিয়ে আলোচনা করেছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি। মহাকুম্ভ শুরু হওয়ার সাথে সাথে আখড়াগুলির কার্যক্রম পরিচালনাকারী সরকারের মেয়াদ শেষ হয়েছে। আখড়াগুলির অভ্যন্তরীণ ব্যবস্থা পরিচালনাকারী সমস্ত কার্যনির্বাহী কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। তাদের জায়গায় রাষ্ট্রপতি শাসনের আদলে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এখন কুম্ভ পর্যন্ত এই পদ্ধতিতে আখড়ার কার্যক্রম চলবে। কুম্ভ সমাপ্তির আগে আখড়াগুলি আবার তাদের নতুন সরকার নির্বাচন করবেন এবং তারপরে মেয়াদ হবে আগামী ৬ বছরের জন্য।